সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন আছি লন্ডনের সবচেয়ে প্রসিদ্ধ যে ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে লন্ডন ট্রেডিশন। লন্ডন ট্রেডিশন শুধু বাঙালিদের মধ্যে নয়, এটা কিন্তু ব্রিটিশদের মধ্যেও এক আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন যে রানী দ্বিতীয় এলিজাবেথও এই ট্রেডিশনের পোশাকটি তিনি পরতেন, এবং এখনও চার্লস সহ রাজপরিবারের অনেকেই এই লন্ডন ট্রেডিশনের পোশাকগুলো পরেন, এবং এই ট্রেডিশন এখন শুধু লন্ডনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে সারা বিশ্বময়। সেই যে উদ্যোক্তা, তিনি হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মামুন চৌধুরী। আমরা কথা বলবো মামুন চৌধুরীর সাথে, তিনি কিভাবে শুরু করলেন এবং কিভাবে তিনি এই সাকসেস নিয়ে এসেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমার সাথে থাকুন। এই হচ্ছে লন্ডন ট্রেডিশন, দেখতে পাচ্ছেন বিল্ডিংটা। সালামালাইকুম মামুন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? এই তো ভালো আছি। আসলে এই প্রতিষ্ঠানটা অনেক দিন ধরে করছেন এখানে। এই আপনার তৈরি পোশাক কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ পরেছেন, এবং রাজ পরিবারের অনেকে এই পোশাক পরেন। আসলে এই চিন্তাটা আপনি কিভাবে আনলেন যে এই পোশাক নিয়ে আপনি এই দেশে এই ধরনের একটা বড় বিপ্লব ঘটাবেন? আসলে পোশাক তো মানুষ আদিকাল থেকে পরে আসছে। যে ফ্যাশনের কদর সবসময় ছিল, আছে এবং থাকবে। সো আমি আসলে আমার ব্যবসাটাকে পোশাকের মধ্যেই, ফ্যাশনের মধ্যে নির্দিষ্ট করেছি। কারণ আমি মনে করতাম, এই ব্রিটেনে আসার পর আমি যখন দেখলাম বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় জড়িত, বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টে ছিল, যে পেশাটাকে আমি সব পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। নর্মাল শার্ট প্যান্ট যে কোনো মানুষ এগুলা বিজনেস করতে পারে। সো আমি প্রথম থেকেই এমন একটা বিষয় নিয়ে আমি গবেষণা করি এবং স্টাডি করি, যে নির্দিষ্ট করি যে আমরা আউটার ওয়ার্ল্ড, স্পেশালি এদেশের যে ব্রিটিশরা, সাধারণত ব্রিটিশরা সবচেয়ে বেশি তাদের যে ট্র্যাডিশন নিয়ে সচেতন, তারা নিজেদের যে স্বকীয়তা এগুলাকে প্রাধান্য দেয়। সো আমি ব্রিটিশ ট্র্যাডিশনাল আউটার ওয়ার নিয়ে চিন্তা করি, এবং ওইটাকে আমি রিডিজাইন করে এদেশের যে নতুন জেনারেশন বা মধ্যবয়সী, আগে ট্র্যাডিশনাল আউটার ওয়ারগুলো বয়স্ক মানুষরা পড়তো, এগুলো মধ্যবয়সী বা নতুন জেনারেশনের জন্য উপযোগী করে বাজারজাত করি। এটা থেকে শুরু করেন যে এইটা দিয়ে আপনার সেগুলো আসলে একটা এই দেশেরই একটা মিলের কাপড়, খুবই দামি কাপড়। এগুলা এই ভালো ভালো কোটে ব্যবহার হয়। এগুলো অনেক দামি কোট, 700-800-900 বন বিক্রি হয় একটা কোট। এগুলো অনেক সময় রাজ পরিবারে, এই যে কোটটা আমরা রাজ পরিবারের জন্য বানাই, এইটাও বানাই। আমাদের যখন কিং আছে ওনার জন্য বানাইছিলাম, এটা এখনও উনি পড়তেছে। এই কোটটা আমরা কিং চার্লসের জন্য বানাই, আজকের থেকে মনে হয় 15 বছর আগে। সো এই ধরনের অনেক কোট আছে যেগুলো, এই যে এটা ফার্ডি, যারা গান মেকার, তাদের জন্য আমরা করছি। সো অনেক ধরনের ডিজাইন আছে, কাপড় আছে। এই একটা বয়েল উল, এটা খুব দামি কাপড়। এই কোটটা সাধারণত আমরা জাপানে সেল করি, এটা নাইজেল কেবন, তারা কিনে আমাদের কাছ থেকে। তো এগুলো আসলে কাপড় আমরা এই বছর নতুন ডিজাইন করছি আমরা নিজেরাই, এবং এটা ডেভেলপ করছি ইতালিতে। এটা আমরা নভেম্বরে মাত্র আমরা মার্কেটে দিয়েছি, এবং একবার নিও এটা। এবং হ্যাঁ, এটা কাপড়টাও আমরা ডিজাইন করছি। এই যে একটা কাপড় সফট, এই কাপড়টাও আমরা ডিজাইন করছি এবং ইতালি থেকে বানিয়ে নিয়ে আসছি। এটাও মার্কেটে দিছি, খুবই ভালো রিসিভ করছে মানুষ। করছি রানীর কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন এই আমাদেরকে বাংলায় মামুন চৌধুরী। বাকিংহাম প্যালেস থেকে আমাদেরকে ইনভাইটেশন করা হয়েছিল।
মাল আসছে, মাল যাচ্ছে। এই হচ্ছে মূল ফ্যাক্টরি। এগুলো সব রেডি হয়ে গেছে সব। এগুলো আসলে আমাদের নতুন কালেকশন। এটা একটা কুইল্টেড জ্যাকেট, বাট ডিফারেন্ট হইলো এটা সব অর্গ্যানিক। এটা বাইরে অর্গ্যানিক কটন, ভিতরে অর্গ্যানিক কটন, এবং এটার ভিতরে যে ওয়ার্ডিং, যে ইনসুলেশন ইউজ করা হয়েছে, এটা সম্পূর্ণ উল। এই ফ্রেশেবল কোন কোন লেম থেকে এই উলটা সংগ্রহ করা হয়েছে এটা এখানে আছে, ইনফরমেশন আছে। এই হচ্ছে বিভিন্ন এই প্যাকেজ করে সব চলে যায়। এগুলা চিলিতে যাবে, ও সেভেরো চিলিতে যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। রেডি হচ্ছে। হ্যাঁ, আমরা প্রায় 3000 ফুট চিলিতে দিই। ঠিক আছে, সবাই কাজে ব্যস্ত। রাজ্যের কাজে সবাই ব্যস্ত আছে। এই হচ্ছে কারখানা, দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত যাদের কাজে। হ্যাঁ, দেখছেন সবাই কাজে ব্যস্ত।